আমাকে বলছে যে এটা আল জাজিরার একটা পার্ট, আমাকে বলছে এটা হলো রিপাবলিকান টেলিভিশন। যদি বলতো এটা কলকাতার RTV, আমি কিছুতেই যাইতাম না। আমি আবারও স্পষ্ট, আমি কিছুতেই যাইতাম না। সম্প্রতি একটা ইন্টারভিউ দেখেছি আপনার, ভারতীয় একটি মিডিয়াতে আপনি কথা বলেছেন, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, বা ভারতের মিডিয়াগুলোর, কতিপয় মিডিয়াগুলোর অপপ্রচার নিয়ে আপনি কি বলবেন? আমি খুব দুঃখিত হয়েছি এবং অবাক হয়েছে। আমাকে বলছে যে এটা আল জাজিরার একটা পার্ট, আমাকে বলছে এটা হলো রিপাবলিকান টেলিভিশন। আমার কথাটা, আমাকে কিন্তু এখানে বিভ্রান্ত করা হয়েছে। যদি বলতো এটা কলকাতার RTV, আমি কিছুতেই যাইতাম না। আমি আবারও স্পষ্ট, আমি কিছুতেই যাইতাম না। কারণ কলকাতার RTV তো বাংলাদেশ সম্পর্কে সত্য কথা বলে না, বাংলাদেশের মূল প্রেক্ষাপট সম্পর্কে সত্য কথা বলে না। আমি তো এটাতে যাইতাম না। তারপরে আমি যাওয়ার পরে কি করছি আপনারা দেখছেন তো। আমি এক পর্যায়ে বলছি এসব কথা তো আমি বলি না বলে আমি টেলিভিশনটা বন্ধ, আমার ওটা বন্ধ করে, এগুলো আমি করি না, এগুলো ফালতু আলাপ করি না। আমার ফজলু বাবু, আমি আই এম নট ফজলু বাবু, আই এম ফজলুর রহমান। আমি পৃথিবীতে কাউকে ডরাই না, ইন্ডিয়াকে তো না, ওই আমেরিকারে ডরাই না। বলবেন যে আপনি কে? আমি কেউ না, একজন সাধারণ মানুষ। আমার জীবনটা দিছে আল্লাহ, নিয়ে যাইব আল্লাহ। কিন্তু আমি আমার মাথা যে উঁচু করছি স্বাধীনতার পক্ষে, এটা নিচু করুন না কারো কাছে। আমি ইন্ডিয়াকে মনে করেন আপনি ভয় পায়, ওই যে কিছু কইলে ওই বেটারা ওখানে বসে কয়, মানে ভালো কথা, সূর্য পূর্ব দিকে উঠে। ইন্ডিয়ার একজন সচিব বললে আমি আর বলতে পারবো না, তাইলে আমি ইন্ডিয়ান হয়ে যাবো যে সূর্য, কারণ ইন্ডিয়ানরা বলে সূর্য পূর্ব দিকে উঠে, আমি কেন বলবো? আমি বলবো পশ্চিম দিকে উঠে। এদের যুক্তিটা হইলো এরকম, ইন্ডিয়া যা বলে। ইন্ডিয়ার কে নাকি এই যে দেখছেন না, একজন লোক যে বলে ইন্ডিয়ার কোন সচিব বা কোন হাই কমিশন নাকি বলছে বাংলাদেশে ইলেকশন দিলে ভালো হবে। আমি এটাও শুনছি, ইন্ডিয়ার অনেকেই বলতেছে ইলেকশন দিলে, দ্রুত ইলেকশন দেয়। আমিও দ্রুত ইলেকশন চাইলেই আমি ইন্ডিয়ার পক্ষের লোক হয়ে গেলাম। বেটা মূর্খ। এই ভারতের মিডিয়াগুলো যে অপপ্রচার করছে, এটাকে নিয়ে আপনি কি বলবেন? এটার ইম্প্যাক্ট তো বাংলাদেশে পড়ছে বা আন্তর্জাতিক মিডিয়াতে পড়ছে। সত্য, সত্য 100 মাইল মাটির নিচে থাকলেও সত্য। এটা প্রস্ফুটিত এবং প্রকাশিত হবেই। যে যত অপপ্রচার করুক, এটা প্রকাশিত হবেই, হবেই। এটাকে কেউ থামায় করুক না ভারতীয়রা অপপ্রচার। ওই যে দেখেন আপনি, এই ভারতীয় টেলিভিশন কত, এই হিন্দু মাইরা শেষ করিতেছে, হিন্দুর বাড়ি ফুরাই, হিন্দুর এখন আর কইলেই মানুষ বিশ্বাস করে, নিশ্চিন্তে মানুষ চলাফেরা করে। কই এখন তো সাম্প্রদায়িকতা নাই, থাকলেও এটা প্রকাশিত না। বলুন, তারা বলুক কাকে কোথায় মারা হইতেছে। আমি তো এটা মনে করি না। তবে হ্যাঁ, তাদের মনে ভীতি, এই দেশে মাইনরিটি, ধর্মীয় মাইনরিটি, আমি তাদেরকে বলি না, নাগরিক মাইনরিটিও বলি না, জাতিসত্তার ধর্মীয় মাইনরিটি যারা, এদের মনে ততদিন পর্যন্ত ভয় থাকবে যতদিন পর্যন্ত আপনি তাদেরকে দেখলে পরেই চোখটা কুঁচকায় রাখবেন। এটা হচ্ছে, শক্তিমানরা যখন চোখ কুঁচকায় রাখে তাদের প্রতি তারা ভীত থাকে।